এখন শিখবো হচ্ছে সাদ্দা। সাদ্দা। লিপি আপা, আপনার সাউন্ড আসছে পিছন থেকে, আমি আপনারে মিউট করে দিলাম। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে দেখেন, সাদ্দা মানে হচ্ছে এই আবারও সেই ওই শকুন রিলেটেড ব্যাপার স্যাপার। হ্যাঁ, আপনারা এটার অন্য কোনো একটা নাম বলতেন, বাট আপাতত সাদ্দা মনে রাখেন, সেটা তাসদিদ হচ্ছে বলতাম। তাসদিদ বলতেন। আচ্ছা, সাদ্দা ইজ দ্য ডাবলিং অফ এ লেটার, দেয়ারফর ইনক্রিজ ইন এমফাসাইজ। মানে যেই অক্ষরটার উপরে সাদ্দা এই চিহ্নটা থাকবে, এরকম একটা উল্টা ডাব্লু টাইপের, এটা যখনই কোথাও থাকবে কোন অক্ষরের উপরে, সেই অক্ষরটা আসলে দুইবার উচ্চারণ হবে। এটাই হচ্ছে সাদ্দার মেইন কথা। হ্যাঁ, ডাবলিং। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। তার মানে আব্বা, আম্মা, হ্যাঁ, আচ্ছা, হুম। আন্না, ইন্না, হ্যাঁ, এই যে দুইবার না বললাম, আন্না, এই দুইবার বলাটা কি বলা হয় হচ্ছে সাদ্দা। আচ্ছা। আচ্ছা, এই সাদ্দাটাকেও আমরা এই শকুনের মতো করে ভাবতে পারি। যেভাবে করে আমরা একটু আগে বানটাকে ভেঙে 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 লিখেছিলাম, সাদ্দাটাকেও ভেঙে ভেঙে লিখি। দেখেন, সাদ্দার এই সাদ্দাটা, বা, এর উপরে সাদ্দা আছে, সাদ্দার উপরে একটা হারাকা দেখাচ্ছে, সেই হারাকাটা কি উর্মি আপা? اللي هي ফাতা। ফাথা। তার মানে এই সাদ্দাটার উপরে যে হারাকাটা আছে সেটা হচ্ছে ফাথা। তার মানে এই সাদ্দাটা যদি আমি ভেঙে ফেলি, তখন কি হবে? একটা ফাথা পেয়ে যাব, তাই না? হুম। তা আরেকটা হবে হচ্ছে ওই ওই অক্ষরটারই শকুন আলা অক্ষর, কিন্তু সেটা আসবে হচ্ছে আগে শকুন পরে ফাথা। তার মানে আমি যদি বলি হচ্ছে আব্বা, তখন আমি বললাম হামজা বা সাদ্দা ফাথা, তাহলে আ, থেকে এই যদি আমি এখানে লেখা শুরু করি, হামজা আব্বা। পাথা আ প্লাস বায়ের উপরে হচ্ছে সুকুন। শকুন প্লাস বাইরে উপর বায়ের উপরে হচ্ছে আচ্ছা। পাথা, ফাতা। আব্বা। ক্লিয়ার? হুম। কার ক্লিয়ার না? ফারহানা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। হুম। তার মানে আমরা সাদ্দাটাকে এখন থেকে এইভাবে চিন্তা করব, এইভাবে চিন্তা করে পড়লো। হ্যাঁ মামা। হ্যাঁ, এখন তাহলে আমরা কি শিখলাম? আব্বা বা আম্মা, এই যখনই আমরা সাদ্দা দেখবো, সাদ্দার ভিতরে আসলে ওই অক্ষরটার দুইটা চেহারা আছে, একটা হচ্ছে তার হারাকা আলা চেহারা, আর একটা হচ্ছে সুকুন আলা চেহারা। এই পর্যন্ত ক্লিয়ার? জি। ভাইয়া আমার যেটা একটা প্রবলেম হচ্ছে পড়তে গিয়ে, আমি পড়তে পারি, আমি জানি এটা কি হবে, কিন্তু আমাকে যদি রুলস জিজ্ঞেস করো তখন গিয়ে আমি আটকে যাই। যেমন তুমি যে সাবদা বলছো বা তার আগে যে টার্ম গুলা বলছো, আমি ওই টার্ম গুলা মাথায় রেজিস্টার করতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা কিন্তু পড়া শিখছি না, আমরা আগে এইগুলা শিখছি তারপরে পড়া শিখবো। সো আমার কাছে এখন এগুলা শেখাটা জরুরি। আমি কিন্তু কারোর কাছে এখন এইটা এক্সপেক্ট করছি না যে কেউ কোরআন সুরে পড়তে পারবে। আমি চাচ্ছি হচ্ছে আমি যেটা পড়াইছি সেটা তাকে জানতে হবে। হুম। তারপরে যখন কোরআন পড়বো, তখন কোরআন পড়তে না পারলে আমি তখন ওয়ারিড হব। বাট এখন আমাকে জানতে হবে আমি যেটা পড়তে দিচ্ছি শুধু সেটা জানেন না। হুম। এই জন্য আমি বলতেছি যে আমার ফ্লোতে আগান। এখন আপনার কোরআন পড়ার দরকার নেই, আপনি যদি কোরআন পড়তে না পারেন, একটা সূরা না পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে যে আমি আপনার ক্লাসে বুঝি না, তাহলে আমার ফেলিওর, আমার তাকে বুঝাইতে হবে। আমি, যদি বুঝেন তাহলে আপনাকে শুধু যেটুকু বুঝছেন সেইটুকু উপর আমল করতে হবে। হুম। আমি যদি সাদ্দা শিখায় থাকি তাহলে মনে রাখতে হবে এটা সাদ্দা, এবং এইটা আমার কাজে লাগবে, কারণ পরবর্তীতে আমি যখন অনেক আলোচনা করব তখন আমি আবার রেফার করব যে তানউইনে এটা ছিল, তানউইনে, তখন যদি কেউ বলে আজকে থেকে ধরেন 2 মাস পরে আমি যদি কাউকে বলি যে তানউইন, তানউইন হলে এইটা হয়, তখন যদি কেউ আমাকে বলে, "এই তানউইনটা যেন কি?" ও ভাই, তাহলে তো আমার আবার সেই ব্যাক টু স্কুল যেতে হবে। তো যেহেতু আমি এটা পারবো না, এই জন্য আমি এখনই টার্মস গুলা শিখাচ্ছি, এবং আমি জানি যে আপনারা একটা একটা কনসেপ্টে কোরআন শিখছেন এতদিন, যে সেটা আমরা কোরআন পড়তে পারলে কোরআন পড়তে পারি, কিন্তু এই আইডিয়া থেকে আমার পড়ানোর স্টাইলটা কিন্তু ডিফারেন্ট। আমি জানি হয়তো খুব ভালো না, কিন্তু ডিফারেন্ট। আমি এটা বিশ্বাস করি যে আমারটা একটু আলাদা। আলাদাটা যে ভালো হবে এমন কোনো কথা না, আমারটার মধ্যে ভুল থাকতে পারে, বাট দ্য ওয়ে আই হ্যাভ ডিজাইন, ইটস বিকজ দ্য ওয়ে আই উড লাইক টু এন্ড। হুম। আমি যেভাবে শেষ করতে চাই সেই অনুযায়ী আমি ডিজাইন করছি। তো আমি জানি যে এই জিনিসটা আমার পরে কাজে লাগবে, এই জন্য আমি একটু এমফাসাইজ করছি বারবার যে কি শিখলাম, সাদ্দা শিখলাম, তানউইন শিখলাম। অনেকে এটা ওই ফারানার ব্যাপার না, অনেকের মাথার মধ্যে এটা চিন্তা হবে যে এই তানউইন জেনে আমার লাভ কি? আমি তো জানি বান, এ কি বলে তানউইন। বাট
আমি যেভাবে পড়াচ্ছি এটা আমি পরবর্তীতে যখন রেফার করবো তখন আমার কাজে লাগবে। যেমন ধরেন সাপোজ আমি আপনার একটা গাড়ি চালানোর উদাহরণ দিই। আমরা সবাই রাউন্ড অ্যাবাউট চিনি, তাই না? জি। এই রাউন্ড অ্যাবাউট চিনি না, এই রাউন্ড অ্যাবাউট রাস্তা এখান দিয়ে চলে গেছে, এদিকে চলে গেছে। হ্যাঁ, কারণ আমি যখন রাউন্ড অ্যাবাউটের সামনে আসবো ডান দিকের গাড়ি ছেড়ে দিতে হবে। এটা তো একটা রুলস, তাই না? এটা একটা রুলস। তাহলে প্রথমে আমাকে কি জানতে হবে, রাউন্ড অ্যাবাউট কি তা তো জানতে হবে, তাই না? রাইট। আমি যখন এই রাস্তার মুখে দাঁড়াই আর আমি এখান থেকে উঠে এখানে যাব, ডান দিকে যাব, এটা কি রাউন্ড অ্যাবাউট? এখন আমি যখন রা- কাউকে বুঝাবো যে তুমি যখন রাউন্ড অ্যাবাউটে যাবা তখন তুমি শুধু ডান দিক দেখবা, আর যখন তুমি টি সেকশনে যাবা তখন ডানেও দেখবা বামেও দেখবা। এইটাকে আমি টি সেকশন বলি, এটাকে বলি রাউন্ড অ্যাবাউট। এই দুটা যদি আমি আগে না জানি যে কোনটা টি সেকশন কোনটা রাউন্ড অ্যাবাউট, তারপর যদি আমি তখন রুলস যখন আমি তাকে বলবো যে তুমি যখন ডাইনে যাবা, মানে যখন টি সেকশনে ডান দিকে যাবা, তখন তোমাকে দুই দিকে দেখতে হবে। তো এই রুলসটা বললে সে বুঝবেই না, কারণ সে তো জানেই না টি সেকশন কোনটা রাউন্ড অ্যাবাউট কোনটা। রাইট। তো আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে যে আমি আপনাকে আগে টি সেকশন কোনটা রাউন্ড অ্যাবাউট কোনটা এটা শিখাচ্ছি। অতএব আপনার আগে এইটা শেখেন, আপনার কোরআন পড়ার দরকার নেই, আপনি আরো 3 মাস পরে কোরআন পড়েন, আই ডোন্ট মাইন্ড। বাট আই উড মাইন্ড যদি আপনি সত্যি সত্যি এইটা তানউইন কি জিনিস না জানেন। হ্যাঁ, আমি আপনাকে শিখাচ্ছি যে বা, বা এর উপরে ফাথা, তারপরে প্লাস হচ্ছে নুনের উপরে সুকুন, এটা হচ্ছে বান। আপনি যদি এটা না জানেন তাহলে আমার ক্লাস করাটা লস হয়ে গেল। কারণ আমি তো আপনাকে যেভাবে শেখাচ্ছি এখান থেকে আপনি ওই আউটপুটটা পাবেন যেটা আমি চাচ্ছি, কিন্তু আপনি পাবেন না যদি আপনি এটা না জানেন। আমি কি বুঝাতে পারছি? জি। জি। তো এই জন্য একটু এমফাসাইজ দিচ্ছি, ইনশাল্লাহ একটু কষ্ট করেন, কদিন পরে এটা আর কষ্ট হবে না। হুম, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি শিখলাম যে সাদ্দা যখন হচ্ছে সকুন হবে এবং তার পরেরটা হবে ফাতহা মানে হারাকা। আমরা প্রথমটা হচ্ছে সকুন, পরেরটা হচ্ছে হারাকা। সুকুন মাস্ট। সকুন মাস, তার মানে সাদ্দা মানে হচ্ছে একটা সকুন একটা হারাকা। এইটা হচ্ছে মেন জিনিস। ফার্স্ট লেটার উইথ আ সকুন এবং সেকেন্ড লেটার উইথ দ্যাট ভাওয়েল বা হারাকা। এখন এখানে ফাতহা থাকতে পারে, এখানে কাসরা থাকতে পারে, এখানে দাম্মা থাকতে পারে, যেটাই থাকে। হ্যাঁ, তো ওই হারাকাটা চলে আসবে হচ্ছে পরে। অনেকটা অঙ্কের মতো, তাই না, যে প্রথমটা হচ্ছে সুকুন, পরেরটা হচ্ছে হারাকা। এবং আমি দেখেন ডিরেকশনটা দিয়ে দিচ্ছি কোন দিক থেকে আসছে, এদিক থেকে। আচ্ছা, এখন দেখেন কিছু এক্সাম্পল দেখেন এখানে। একটা মিনিট দেন, আমি আসতেছি, বাট আপনারা একটু দেখেন, দেখে নিজেরা একটু পড়ার চেষ্টা করেন, নিজেরা পড়েন, সমস্যা নেই। আব্বা, দেখেন এখানে আব্বা, এই যে আব বা, তাই না? দেখতে পাচ্ছেন আব, আমি যেটা একটু আগে লিখে বা। দেখেছি আব বা, তার মানে প্রথমটা সকুন পরেরটা হারাকা। আর যখন দেখছি তখন হচ্ছে আব্বা সাদ্দা। আব্বা। হুম, হুম। হ্যাঁ, এই দিকের এক্সাম্পল গুলো দেখেন, আমি আসতেছি একটা। Sure. আচ্ছা, তো এখন দেখতে দেখে কি বোঝা যাচ্ছে না, ক্লিয়ার তো? মোটামুটি ইজি, আমরা যেটা যেটা একটু আগে দেখলাম সেটাই এখানে দেখাচ্ছে। তাহলে আমরা এটা আমি মানে যদি আলাদা আলাদা করে যদি পড়তে চাই, এটা দেখেন আব্বা, আত্তা, আচ্ছা, আজ্জা, আহা, আক্ষ। তার মানে কি, এই যে আখা বলতেছি না, আক্ষ। কারণটা কি, ওর ভিতরে একটা খ ফাথা আছে। আমি যদি আক্ষ লিখি, এটা যদি ভেঙে যদি লিখি তাহলে আমি কি লিখবো, এটা ভেঙে লিখবো হচ্ছে হামজা ফাথা আ, খ সুকুন খ, তারপরে খ ফাথা। Sorry, এখানে আমি হুম, নোক্তা দিয়ে ফেলছি এটা, হ্যাঁ। হুম, তাহলে আক্ষ, হুম, ঠিক আছে। জি। এখানে হুম, যদি সেম ভাবে আউয়া, এই যে আউয়া, আইয়া। হুম, দেখেন আমরা সূরা সূরা সুরার ভিতরে উম, এখান থেকে আমি যে কোনো সূরায় যদি পড়ি, এই দেখেন আপনার এখানে আহ যে কোনো একটা ধরেন, এই যে ফাসাব্বি, তাই না? হুম। ফাসাব্বি। সাব্বির। আচ্ছা, ফা সা, ফাসা
প্রথমে হচ্ছে ফাসা ফা, ফা, ফা সা, তারপরে বায়ের, বায়ের উপর বায়ের সুকুন ভিতরে, বায়ের উপরে বায়ের হচ্ছে সাদ্দা, তার মানে সাদ্দা ফাসা বি। আমি যদি ভেঙে লিখি দেখেন, ফা এখানে হবে কি ফাতা, ফাটা আপনি ফা লিখলেন, ফা, ফা ফাথা ফা, তারপরে সিনে হচ্ছে ফাসা, ফা বাতে কি হবে ফাসা বি, বিটা কি হবে প্রথমে, তার মানে বিটা হচ্ছে সুকুন, সুকুন সুকুন ফাসা, বিতে হচ্ছে কাসরা, কাসরা ফাসা বি। তারপর হ্যাঁ রাইট ক্লিয়ার? জি আরো একটা মজার জিনিস দেখেন, আমরা একটা রুল শিখছি না যে বা হচ্ছে কি লেটার, কলকলা লেটার কলকলা 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 লেটার, তাহলে কলকলা লেটার এই শকুন হলে কেমন হয় উচ্চারণটা, ধাক্কা বাউন্সি হয়, ফাসাব্বা ফাসাবে, ফাসাবে, ফাসাব, ফাসাবে। হ্যাঁ, সাব্বিক হ্যাঁ, তার মানে আমরা কতগুলো রুল শিখছি দেখেন, আস্তে সাব্বিক আস্তে রুল গুলা কিন্তু একটার উপর একটা চলে একটা আসতেছে, ধরছে একটার উপর একটা চলে আসতেছে। হ্যাঁ, তার মানে আজকে আমরা যখন শিখলাম ফাসাবি, এর সাদ্দা, সাদ্দা মানে হচ্ছে এটা শকুন। আমি যদি না জানতাম যে সাদ্দার ভিতরে একটা শকুন আছে, তাহলে কি আমি কলকলার রুলস ইউজ করতে পারতাম? না 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 সেটাই right. এই জন্য আমরা যদি এখন কেউ যদি বলে আমি ভাই পড়তে পারি, ফাসা বি হবে, কিন্তু ফাসা বিতে যে আমি কলকলা ইউজ হবে সেটা তো আমি জানতাম না। না আমরা তখনই জানবো যখন আমরা জানবো যে ভিতরে একটা শকুন আছে, বা উইথ শকুন। আমরা আগের দিন শিখছি হচ্ছে বা উইথ শকুন হলে কি হয়, সেটা কলকলা হয়, একটু বাউন্সি হয়। যেমন হচ্ছে জিম, জিমের উপরে যদি সাদ্দা থাকে তখন কি হবে, আল হাজ, আমরা বলি না হাজি মানুষ, হাজিতে কি থাকে সাদ্দা আছে, তাহলে হাজ্জা, হাজ্জা, তাহলে জিম হচ্ছে শকুন। হ্যাঁ, যদিও সাদ্দা, আসলে জিমটা এখানে হচ্ছে জিম প্রথমে হচ্ছে শকুন, তারপরে হচ্ছে জিমে ফাথা, হাজ্জা। সেম ভাবে দেখেন আপনি, অনেকে দেখবেন এই জিনিসটা অনেকে উচ্চারণ হয়। যেমন আমি দেখে আপনাকে আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ি, খুব বেসিক ভুল, আমরা বলি কি ইয়া কানা বুধু, তাই না? অনেকে বলে, আমরা না, মানে অনেকে বলে। হ্যাঁ, আমরা কি বলি এখানে, এই দেখেন ইয়া কানা বুধু, এটা 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 কি বলি আমরা, দেখেন যারা পড়তে পারেন, এটা কি? ইয়াকানা ফারহানা খেয়াল করো, এটা কি ইয়া? হ্যাঁ, তা আমি যদি লিখি এখানে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দাঁড়ান আমি একটু, আমার কলমটা আসছে না। আচ্ছা, হ্যাঁ, আমি যদি দেখেন এদিকে এমন হবে ভাই ইয়া ইয়া হামজা, দেখেন আমি ভেঙে ভেঙে লিখলে বুঝতে পারবেন, কাসরা ই, এখানে ইয়ার উপরে কি আছে সাদ্দা, তাই না? তারপরে ইয়ার উপরে সাদ্দা হলে কি হয় প্রথম ইয়াটা বলেন তো, সুকুন এটা সুকুন বলেন লিপিয়াপা বলেন, সাদ্দা হলে কি হয়, জি লিপিয়াপা বলেন, জি ভাইয়া সাদ্দা হলে ইয়ার সাদ্দা হলে ইয়া সুকুন ইয়া ইয়া ফার্স্টে সুকুন। আচ্ছা গুড, তারপরে আমি ইয়া লিখলাম ইয়া সুকুন, তারপরে ইয়া ফাতহা ইয়া তারপরে ইয়া ইয়া ফাতহা ফাথা, তারপর একটা আলিফ আছে মানে টান হবে, তাই তো? জি এখন আপনি পড়েন ইয়া, ইয়া ইয়া, ইয়া ফাথা কি ইয়া, ইয়া তার মানে ইতে ইয়ার উপরে যখন আসবো ইয়া, ইয়া যদি বলি ইয়া বা ইয়া তাহলে হবে না, ই Right. পর্যন্ত আসবো ফার্স্টে, ইয়া, ইয়া তাহলে হবে কি ইয়াকা না'বুদু, ইয়াকা নাস্তাইন, ইয়া, তাহলে কি ইয়া, মানে ই থেকে প্রথমে ইয়া পর্যন্ত আসবো, এটা হচ্ছে সুকুন, তারপরে হচ্ছে ইয়া ফাথা ইয়া, ইয়া, ইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়া নাস্তাইন ক্লিয়ার? নাস্তাইন আমরা নাস্তাইনু করলাম না তো হ্যাঁ, নাস্তাইন আপনি যেহেতু জানেন এই জন্য এটা কাজটা ইনু হবে আসলে, কিন্তু যেহেতু আমরা রুলস অনুযায়ী আমরা পরে জানবো এটা কেন নুটা নুন হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, তো এখন এখন বোঝা যাচ্ছে জি আমরা কিভাবে সাদ্দা পড়বো, কেন সাদ্দা ইম্পর্টেন্ট। তো সাদ্দা আমরা কেন ভাবে ভেঙে শিখলাম, এইটাই হচ্ছে তার কারণ। তো আমি খুব ডিটেলে যাচ্ছি না আজকে, কালকে যেহেতু সময় আছে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করতে পারবো। তো আপাতত এখানে থামাই, কালকে ইনশাআল্লাহ আমরা সাদ্দাটাকে আরো ভালোভাবে করবো, এবং যাদের যাদের এই প্রবলেম গুলা প্রথমে যেগুলো ভুলে গেছেন সেগুলো আমরা মানে একটু প্র্যাকটিস করেন। আজকে হোমওয়ার্ক দিচ্ছি না, বাট যেটুকু আমরা করলাম এইটুকু স্লাইড গুলা ভালো করে দেখে রাখি,
হুম। যাতে কালকে যখন আমরা প্র্যাকটিস করব তখন যেন আমরা পারি। ইনশাআল্লাহ। কারণ আমরা নেক্সট দিন এই সাতটা শেষ করব। সাতটা একই জিনিস, যেটা বললাম, আব্বা ইব্বু উব্বু একই জিনিস, জাস্ট 3টা স্লাইডে দেওয়া আছে। হ্যাঁ, আলটিমেটলি এই চেহারাটাই হবে, এই এখন যে চেহারাটা দেখতে পাচ্ছেন এরকম একটা চেহারা হবে, যে সাদ্দা সাদ্দা উইথ ফাথা, সাদ্দা উইথ কাসরা, সাদ্দা উইথ দাম্মা, এই 3টা জিনিস একই সাথে। এই স্লাইডটা ভালো করে দেখেন, সবার কাছে প্রিন্ট আউট যদি থাকে প্রিন্ট আউট দেখবেন, পিডিএফ থাকলে পিডিএফ দেখবেন, দেখেন এই স্লাইডটা সবার আছে। I have friends who have really strong pulses. I have Clear? really good friends too. জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, কালকে ইনশাল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ। কালকে আসসালামু 9টায়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম